আমার কাছে পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো রুটি বানানো। আমার মনে হয় যে সমস্ত হাউসওয়াইফরা পারফেক্ট রুটি বানাতে পারে, তারা পৃথিবীর সমস্ত কাজ করতে পারবে। এই যেমন আমার শাশুড়ি মা, আমার মা, আবার আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড রয়েছে সে। এরা হচ্ছে সব রুটি বানানোর এক্সপার্ট যাকে বলে। এরা রুটি বানালে না মানে ২ দিন ৩ দিন পরেও সেই রুটি খাওয়া যায়। আর আমার জীবনের দুঃখ হচ্ছে আমি আটা বা ময়দার কোনো জিনিস খুব একটা ভালো বানাতে পারি না। এই যেমন আজকে রুটি বানাচ্ছি, গোল হচ্ছে, রুটি ফুলছে, সমস্ত কিছু ঠিক আছে। তবে এই রুটিটা সঙ্গে, সঙ্গে খেলে ঠিক আছে। কাল যদি আমি সকালে এটা খেতে চাই তাহলে আমি আর খেতে পারব না। এটা শক্ত হয়ে যাবে। তবে যখন ১ম আমি রুটি বানাতাম তখন তো ২-৩ ঘন্টা পরেও সেই রুটি খাওয়া যেত না। এখন সেই টাইম লিমিটটা বেড়েছে। মানে এখন আপাতত গরম, গরম রুটি বা ৩-৪ ঘন্টা পরে খেলেও সেই রুটিটা নরম থাকে, খাওয়া যায়। তবে আমি হাল ছেড়ে দিইনি। একদিন নিশ্চয়ই পারফেক্ট রুটি বানাতে শিখব যে রুটিটা পরের দিন সকালে খেলেও নরম থাকবে। আর আমার মনে হয় আমরা যে কাজটা পারি না সেই কাজটা যদি আমরা বারবার করি সেই কাজটাতে কিন্তু আমরা পারফেক্ট হতে পারবো। আমরা তো সবাই ভাত খেতেই বেশি ভালোবাসি। রুটি খুব একটা কেউই পছন্দ করি না। তাই সেভাবে বানানোও হয় না। তবে এই ২-১ মাস ধরে আমরা রাতের খাবারে রুটিটাকে এড করেছি। এখন মাঝে মধ্যেই বাড়িতে রুটি বানানো হয়। তো আশা করছি যে খুব তাড়াতাড়ি আমি খুব ভালো রুটি বানাতে শিখে যাব। তো এই ছিল আমার রুটি বানানোর গল্প। আশা করি আপনারা ভালো মতনই বোর হয়ে গেছেন আমার এই গল্প শুনে। যাই হোক, আজকে রুটির সঙ্গে বানিয়েছিলাম ডিম তড়কা আর বেগুন ভর্তা। এখানে তো ওভেনগুলোর এমন সিস্টেম থাকে যে বেগুন পুড়িয়ে পোড়া খাওয়ার উপায় নেই। তো সে কারণে হয় আমাদেরকে ওই বেক করে নিয়ে বেগুন ভর্তা করতে হয়, না হলে এরকম ভেজে নিয়ে বেগুনটাকে তারপরে ভর্তা করে খেতে হয়। তো আমি আজকে এই ভেজে নিয়েই ভর্তা করেছিলাম। এটায় কি হয়, তেলটা বেশি চলে যায় বেগুনের সঙ্গে, আর বেক করলে সেটা হয় না। আর এই ছিল আমাদের আজকে রাতের ডিনার, তড়কা রুটি আর বেগুন ভর্তা।